মাত্র 5 মিনিটে হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করে আপনার দাঁতের যে হলুদ হয়ে যাওয়া বা কালো ছোপ পড়া, এছাড়াও দাঁতে পোকা লাগার সমস্যা এবং দাঁতের যে পাথর দাঁড়ানো বা যাকে প্লাক বলে, এটাকে দূর করে মাত্র ম্যাজিকের মতো দূর করে আপনাদেরকে দাঁতটিকে মুক্তোর মতো চকচকে এবং ঝকঝকে বানাতে পারেন মাত্র 5 মিনিটে। তা বন্ধুরা, আমি ডক্টর রথীন কুমার পাল অন্যদিনের মতো আজকেও হাজির হয়েছি হোমিওপ্যাথি সম্বন্ধে কিছু আলোচনা করতে এবং হোমিওপ্যাথিক মেডিসিন সম্বন্ধে বলতে। তা বন্ধুরা, এই যে দাঁতের যে সমস্যাগুলো থেকে মুক্তি পেতে অবশ্যই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে এবং আমার সাথে অবশ্যই থাকতে হবে। অনেক বন্ধুরা ভিডিওটা কেটে কেটে দেখেন, কিন্তু অবশ্যই এরকমভাবে করবেন না। আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন এবং আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন এবং পুরাতন বন্ধুরা এসেছেন সকলকেই আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। তা বন্ধুরা, ভিডিও শুরু করছি। আমাদের এই দাঁতের সমস্যাগুলো হওয়ার কারণ হচ্ছে আমরা ঠিক নিয়মিতভাবে দাঁত কিন্তু পরিষ্কার করি না বা ঠিকমতো খাওয়া দাওয়া করার পরে দাঁত আমরা কুলকুচি ঠিকঠাক করি না। এই প্রবলেমের কারণে কিন্তু আমরা দাঁত হয়তো অনেকে মাজি, কিন্তু মাজার সাথে সাথে কিন্তু হয়তো ব্যস্তর উপরে খচ করে একটু দাঁত মেজে মুখটাকে দু একবার কুলকুচি করে কিন্তু আমরা ব্রাশটাকে ছুঁড়ে ফেল দিই। সকাল দিকে ঘুম থেকে উঠে একবার মাজতে হয়, সেটা মাঝে বাস হয়ে গেল। আর সারাদিন কোনো মাজামাজির ব্যাপার নাই, মুখটাকে ভালো করে ওয়াশ করার ব্যাপার নেই। আবার অনেক সময় খাবার টাবার খেয়ে মুখটাকে ভালো করে ধুয়ে একটু জলটা হাফটা মেরে মুখটাকে একটু ভালো করে মুখের পর জল ভরে ফেলে দিয়ে বাস পরিষ্কার হয়ে গেল। কিন্তু এইভাবে তো দাঁতের যত্ন নেওয়া না। এই দাঁতের ঠিকমতো আমরা যত্ন না নেওয়ার কারণে আমাদের কী হয়, দাঁতের মধ্যে পোকা লাগার সমস্যা দেখা দেয়। এছাড়াও আমাদের দাঁতের দেখবেন যে হলদে হয়ে যাওয়া ভাব দেখায়, আবার কারো কারো দেখবেন যে কালো হয়ে যাওয়ার সমস্যাও দেখা দেয়। আবার অনেকে দেখবেন যে দাঁতের যে মাড়ি এবং দাঁতের অপশানে বা দাঁতের ফাঁকে ফাঁকে দেখবেন যে পাথর দাঁড়ানোর মতো বা প্লাক দাঁড়ানোর মতো সমস্যা কিন্তু দেখা যায়। তাই এই সমস্যাগুলো আপনারা হোমিওপ্যাথি মেডিসিনগুলো সেটাকে ব্যবহার করে সম্পূর্ণভাবে ঠিক করতে পারেন আপনারা মাত্র 5 মিনিটে। তা বন্ধুরা, আপনাদের এই যে দাঁতের পোকা লাগা বা এই যে দীর্ঘদিন এই দাঁত হলদে হয়ে যায় বা কালো হয়ে যায় বা দাঁতটাকে ঠিকমতো নিয়মিতভাবে পরিষ্কার না করলে অনেক সময় কী করবেন, মুখ দিয়ে দুর্গন্ধ আসবে বা আপনি হয়তো বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলতে গিয়ে বা হয়তো বিয়ে বাড়িতে গেলে বা আপনি দেখবেন যে কার সঙ্গে মিশতে গেলে কিন্তু আপনার সঙ্গে সামনে কেউ দাঁড়িয়ে কথা কিন্তু বলতে চাইবেন না এবং আস্তে আস্তে এটাকে পায়রিয়ার মতো সমস্যা কিন্তু আপনারা দেখা দেবে। এটা দীর্ঘদিন থাকতে থাকতে পায়রিয়ার মতো সমস্যা কিন্তু তৈরি হবে। আবার অনেক ক্ষেত্রে দেখবেন যে যারা হয়তো গুটকা, তেরেঙ্গা বা গুলমাজন বা হয়তো পান যারা খান, তাদের ক্ষেত্রে কিন্তু এই দাঁতগোনা কালো হয়ে যায় এবং দাঁতের জয়েন্টে বা মাড়িতে দেখবেন যে পাথর দাঁড়ানো মানে প্লাক দাঁড়ানো, এই সমস্যাগুলো দেখা দেয়। মুখে প্রচণ্ড দুর্গন্ধ থাকে, তারা নিয়মিত মুখ কুলকুচি করেন না খাবার টাবার খেয়ে এবং দাঁত ঠিকমতো ওয়াশ করেন না, তাদেরও কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়। তাদেরকেও কিন্তু যে হোমিওপ্যাথি মেডিসিনগুলো বলবো আপনারা ব্যবহার করে আপনাদের দাঁতের যে সমস্যাটা সেটা কিন্তু আপনারা সম্পূর্ণভাবে ঠিক করতে পারেন হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করে। আপনাদের 5 মিনিটে দেখবেন যে আপনাদের দাঁতের যে সমস্যাগুলো সেগুলোকে আস্তে 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 ঠিক হতে শুরু করে দিয়েছে। তা বন্ধুরা, অবশ্যই মেডিসিনগুলো আমি বলবো, মেডিসিনগুলোর সম্বন্ধে আপনারা ধ্যান রাখবেন। মেডিসিনটা আমি কি মেডিসিন বলছি আপনারা সেটিকে ধ্যান রাখবেন, প্লাস সাথে সাথে যে কোন পোটেন্সি বলবো সেটাও কিন্তু আপনারা অবশ্যই নজরে রাখবেন। তা বন্ধুরা, কীভাবে ব্যবহার করতে হবে সেগুলো কিন্তু আপনারা ঠিক লক্ষ্য রাখবেন। বা অনেক বাচ্চাদের ক্ষেত্রে ছোটো ছোটো বাচ্চারা আমার চেম্বারে আসে, ছোটো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাবে যে অনেক সময় দাঁতের যন্ত্রণা বা দাঁতের পোকা লাগার সমস্যা কিন্তু দেখা যায়। বাচ্চারা প্রচণ্ড কান্নাকাটি করেন, রাত্রের দিকে বেশি সমস্যা দেখা দেয়। বাচ্চারা রাতের দিকে খাওয়া দাওয়া করে শোয়ার পরে কিন্তু হয়তো 1 ঘুম পরে উঠে প্রচণ্ড দাঁতের যন্ত্রণায় কান্নাকাটি করেন। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা ব্যবহার করা যাবে। সব কিন্তু আমি ডিটেলসে বলে দেবো, আপনারা সেভাবে কিন্তু আপনারা বাচ্চাদেরকেও ব্যবহার করতে পারেন, যাতে বাচ্চাদেরকে দাঁতটা কিন্তু পরিষ্কার এবং ঝকঝকে থাকে। এবং বড়দের ক্ষেত্রে যারা হয়তো কার্বন পড়ে গেছে দাঁতে বা প্লাগ হয়ে গেছে দাঁতে, দেখবেন যে পাথর দাঁড়ানোর মতো হয়ে গেছে, সেটাও কিন্তু আস্তে আস্তে নরম হয়ে উঠে যাবে। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন এবং ভিডিওটি
যে মেডিসিনগুলো বলবো অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, মেডিসিন সম্বন্ধে কিন্তু আমরা বুঝতে পারবেন। এই যে দাঁতের আমরা খাবার টাবার খাই, খাবার খাওয়ার পরে আমাদের মুখের মধ্যে অসংখ্য ব্যাকটেরিয়া আছে, ভালো এবং মন্দ সবই রকমই আছে। এই ব্যাকটেরিয়াগুলো যেগুলো ভালো কাজ সেগুলো নিজের কাজে ব্যস্ত থাকছে, যেগুলো খারাপ কাজ সেগুলোকে আপনারা খাবার খাওয়ার পর ঠিকমতো যদি দাঁত না মাজেন বা কুলকুচি না করার পরে কী বলে সেই পোকাগুলো কিন্তু আমরা যে দাঁতের কোনায় কোনায় যে খাবারের টুকরোগুলো ঢুকে থাকবে, সেই খাবারের টুকরোর মধ্যে যে সুগার টুকরো থাকবে সেটুকুকে নিয়ে কিন্তু তারা সেখানে বাসা বাঁধবে এবং খেয়ে দিয়ে তারা পুষ্টুলো হয়ে যাবে। এর ফলে কিন্তু আপনার মাড়ির এবং দাঁতের অপশানে কিন্তু প্লাগ দাঁড়ানোর সঞ্চার করবে এবং সাথে সাথে আপনার দাঁতের যে ইনফেকশনে সাহায্য করবে এবং আপনার দাঁতের গোড়ায় যে পায়রার মতো খতরনাক সমস্যা কিন্তু সৃষ্টি করবে। এই মুখের দিয়ে প্রচণ্ড দুর্গন্ধ এবং আপনার আত্মীয় বা লোকের সঙ্গে মিশতে গিয়ে যে একটা লজ্জা ভাব সেটা কিন্তু আপনার তৈরি হবে। অবশ্যই আপনারা খাওয়া দাওয়া করুন, মুখটাকে ভালো করে ওয়াশ করুন এবং কুলকুচি করুন ও দাঁতটাকে নিয়মিত ঠিকঠাক মাজুন। যে নিয়মে বলবো, যে মেডিসিন ব্যবহার করতে বলবো আপনারা সেই নিয়মে সেই মেডিসিনগুলো ব্যবহার করুন এবং সেই নিয়মে আপনারা মাজন ইউজ করে আপনারা যে মাজন ব্যবহার করুন বাড়িতে সেই মাজন ব্যবহার করুন এবং তার সঙ্গে যে হোমিওপ্যাথি যে মাদার টিংচার অ্যাড করে যে একটা লিকুইড বানাইতে বলবো সেটাকে ব্যবহার করে আপনারা মাজনের সঙ্গে মিক্স করে আপনারা যদি মাজেন দেখবেন যে মাত্র 5 মিনিটের মধ্যে আপনার দাঁতের যন্ত্রণা, শিরশিরনি, পায়রিয়ার সমস্যা থেকে আরম্ভ করে দাঁতের কালো বা হলদে বর্ণের যে ছোপ পড়া থেকে সম্পূর্ণ কিন্তু মুক্তি পেয়ে যাবেন। সাথে সাথে আপনাদের যে দাঁতের প্লাগ বা পাথর জমে আছে সেটা কিন্তু নরম হয়ে আস্তে আস্তে উঠতে শুরু করবে মাত্র 5 মিনিটে। তা বন্ধুরা, মেডিসিনের দিকে যাচ্ছি, অবশ্যই লক্ষ্য রাখবেন মেডিসিনে কী মেডিসিন বলছে। অনেকেই জিজ্ঞেস করেন যে হ্যাঁ ডাক্তারবাবু কী মেডিসিন বলেছেন, তা সেদিকে আপনারা ধ্যান দেবেন না। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দরকার হলে ফের পুনরায় আবার দেখবেন, দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কোন মেডিসিন আমি বলেছিলাম। প্রথম মেডিসিন হচ্ছে আপনারা জার্মানি কোম্পানি কিনে খাবেন। প্রথম মেডিসিন হচ্ছে ক্যালকিরিয়া ফস। ক্যালকিরিয়া ফস হোমিওপ্যাথি এই মেডিসিনটি খুব সুন্দর কাজ করে দাঁতে স্ট্রং করতে এবং দাঁতকে ঝকঝকে করতে এবং দাঁতে আপনার মাড়ির যে ইনফেকশন বা মাড়ির পায়রিয়ার সমস্যাটাকে দূর করতে এবং দাঁতের যে কার্বন পড়েছে কার্বনটাকে আপনার সরাতে এবং দাঁতের যে হলদে বর্ণের বা দেখবেন যে কালো বর্ণের যে ছোপটা পড়েছে সেই ছোপটাকে তুলতে কিন্তু সাহায্য করে আপনার ক্যালকিরিয়া ফস। ক্যালকিরিয়া ফস 6X এই ক্যালকিরিয়া ফস এই হোমিওপ্যাথি মেডিসিনটি আপনারা জার্মানি কোম্পানি কিনে খাবেন। এই মেডিসিনটি খেতে হবে আপনার 4টে করে ট্যাবলেট চুষে খাবেন, চিবিয়ে খাবেন এবং এর সঙ্গে আর 4টি ট্যাবলেট নিতে হবে। সেই ট্যাবলেটটি হচ্ছে আপনার ম্যাগফস 6X। ম্যাগফস 6X এই ট্যাবলেটটিও 4টি করে ট্যাবলেট, মানে 4টে ক্যালকিরিয়া ফস, 4টে ম্যাগফস, এই 4টে 8টি ট্যাবলেট সকালে চুষে খাবেন এবং সন্ধ্যের সময় অবশ্যই চুষে খাবেন। খাওয়ার পর আপনারা 1 কাপ উষ্ণ গরম জল অবশ্যই খেতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে আপনারা দেখবেন যে, এটা বড়দের ক্ষেত্রে বললাম, বাচ্চাদের ক্ষেত্রে 2টো ক্যালকিরিয়া ফস এবং 2টো ম্যাগফস ট্যাবলেট চুষে খাবেন, চিবিয়ে খাবেন, খাওয়ার পরে সামান্য একটু গরম জল অবশ্যই খেতে হবে। এতে কিন্তু আপনাদের যে ম্যাগফস এই ট্যাবলেটটি বায়োকেমিক ট্যাবলেটটি আপনার যে দাঁতেরকে স্ট্রং করতে এবং দাঁতের যে পোকা বা দাঁতের শিরশিরনি ভাব বা দাঁতের যন্ত্রণার সমস্যার এদিকে খুব সুন্দর কাজ করে। সাথে সাথে আপনার যে দাঁতের গোড়ায় যে প্লাগ বা পাথর দাঁড়িয়েছে সেটাকে কিন্তু তুলতে খুব সুন্দর কাজ করে ম্যাগফস 6X। তাহলে 2টো বায়োকেমিক ট্যাবলেট 4টে, বড়দের 8টা সকাল সন্ধ্যা ব্যবহার করবেন। বাচ্চাদের ক্ষেত্রে 2টো 4টে ট্যাবলেট সকাল সন্ধ্যা অবশ্যই ব্যবহার করবেন। চুষে খাবেন, চিবিয়ে খাবেন, খাওয়ার পর একটু সামান্য উষ্ণ গরম বা শির গরম জল অবশ্যই খাবেন। খেলে কিন্তু সুন্দর রেজাল্ট আপনারা পাবেন। এরপরে 3টে মাদার টিংচারের কথা বলবো। যে মাদার টিংচার 3টিকে আমরা মিক্স করে একটা ড্রপিং কম্পোজিশন ড্রপিং তৈরি করবেন। সে মাদার টিংচারের দিকে যাচ্ছে। প্রথম মাদার টিংচার হচ্ছে
আপনার ক্যালেন্ডুলা মাদার, আপনারা অবশ্যই মাদার টিংচারগুলো জার্মানি কোম্পানি কিনবেন। সাথে সাথে একটা আপনারা 100 ml একটা ড্রপিং সিস্টেম বোতলও কিন্তু সঙ্গে কিনে নিয়ে আসবেন। ক্যালেন্ডুলা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপটিক, এই প্রপার্টি কিন্তু ক্যালেন্ডুলা মাদারের মধ্যে আছে। এই ক্যালেন্ডুলা মাদার আপনার দাঁতের শিরশিরনি, কর্নকানি বা পায়রিয়ার সমস্যাটা দূর করতে সাহায্য করবে এবং দাঁতের মধ্যে হলদে এবং কালো বন্ধের ছোপটাকে তুলতে সাহায্য করবে। সাথে সাথে আপনার মুখের মধ্যে যে খারাপ অসংখ্য যে ব্যাকটেরিয়া আছে, আমাদের মুখের মধ্যে 700-এর উপর খারাপ ব্যাকটেরিয়া আছে, সেগুলোকে নষ্ট করতে সাহায্য করবে এবং সাথে সাথে মুখের যে দুর্গন্ধ ভাবটাকে দূর করতে সাহায্য করবে। অবশ্যই আপনারা এই ক্যালেন্ডুলা মাদারটাকে ব্যবহার করতে পারেন। এরপরে দ্বিতীয় যে মাদার টিংচার, এরপরে যে ইচেনেসিয়া মাদার টিংচারের কথা বলছি, এই ইচেনেসিয়া মাদার টিংচার আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। এই মাদার টিংচারটি আপনারা জার্মানি কোম্পানি অবশ্যই কিনবেন। এই মাদার টিংচারটির মধ্যে আছে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আছে। এই মাদার টিংচারটি আপনারা ব্যবহার করে আপনাদের যে দাঁতের যে প্লাগ বা আপনাদের যারা হয়তো দেখবেন যে পাথর দাঁড়ায়, যারা হয়তো দেখবেন যে অতিরিক্ত হয়তো তেরেঙ্গা বা গুটকা বা অনেক সময় পান অতিরিক্ত খাওয়ার কারণে বা বিড়ি খাওয়ার কারণে অনেক সময় দেখবেন যে দাঁতের মধ্যে যে কার্বনটা পড়ে যায়, সেই কার্বনটাকে তুলতে সাহায্য করে। মুখের মধ্যে দুর্গন্ধ হওয়ার দিকে, মানে দুর্গন্ধ যেন না হয় সেদিকে সাহায্য করে। সাথে সাথে আপনার মাড়িটাকে স্ট্রং করতে সাহায্য করে। মুখের মধ্যে আপনার যে ইনফেকশন বা আপনার দাঁতের গোড়ায় যে হলদে বা কালো ছোপটাকে তুলতেও সাহায্য করে এই ইচেনেসিয়া মাদার এই হোমিওপ্যাথি মেডিসিনটি। এই মেডিসিনটি দ্বিতীয় মেডিসিন হচ্ছে, এবং তৃতীয় মেডিসিনের কথা বলছি। তৃতীয় মেডিসিনটি হচ্ছে আপনার প্ল্যান্টিগো এই মাদার টিংচারটি আপনারা জার্মানি কোম্পানি অবশ্যই কিনবেন। এই প্ল্যান্টিগো মাদারের মধ্যে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি। এই প্ল্যান্টিগো মাদারটি ব্যবহার করে আপনাদের দাঁতের যে হলদে বর্ণ বা আপনাদের দাঁতের যে কালো বর্ণের যে ছোপটা পড়েছে সেটাকে তুলতে এবং দাঁতের গোড়ায় যে আমরা প্লাগ বা পাথর দাঁড়িয়েছে সেটাকে কিন্তু আস্তে আস্তে নরম করে তুলতে কিন্তু সাহায্য করে এই প্ল্যান্টিগো মাদার। এছাড়াও যাদের হয়তো দাঁতের পায়রিয়া সমস্যা আছে সেক্ষেত্রে সুন্দর কাজ করে। মাড়িটাকে স্ট্রং করতে সাহায্য করে, কেন দাঁত মাড়ির যদি আপনার গণ্ডগোল থাকে তাহলে কিন্তু আপনার দাঁতেরও কিন্তু লড়বড় করবে বা নড়বে, বা দাঁতের হয়তো পোকা লাগার সমস্যা দেখা দেবে, বা দাঁতের গোড়া শিরশিরনি ভাবের সমস্যা দেখা দেবে। সেক্ষেত্রে সেইগুলো থেকে রুখতে কিন্তু খুব সুন্দর কাজ করে এই প্ল্যান্টিগো মাদার। এই প্ল্যান্টিগো মাদার ব্যবহার করার ফলে আপনার দাঁতের পোকার যদি সমস্যা থাকে সেদিকেও কিন্তু ঠিক করতে সাহায্য করবে, এবং দাঁতে যদি গর্ত হয়ে যায় এবং কালো মতো যদি ছোপ পড়ে সেটাকে তুলে পরিষ্কার করতে সাহায্য করে। এবং দাঁতের এই প্ল্যান্টিগো মাদার যদি আগে থেকে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার দাঁতে পোকা কিন্তু লাগবে না। এটি কিন্তু আমি কিন্তু ব্যবহার করে পেয়েছি, ফলাফল পেয়েছি। এটাকে আমার চেম্বারে এই মেডিসিন তিনটিকে অ্যাড করে 10 ml 3টি মেডিসিন, ক্যালেন্ডুলা মাদার 10 ml এবং ইচেনেসিয়া মাদার 10 ml এবং প্ল্যান্টিগো মাদার 10 ml, একটা এই 30 ml মেডিসিন, একটা 100 ml ড্রপিং সিস্টেম যে খালি ফাইল আছে সেটা ঢেলে নেবেন। ঝাঁক দিয়ে একটা নতুন কম্পোজিশন ড্রপ তৈরি হবে। সেগুলোকে আপনারা অবশ্যই যে পেস্ট ব্যবহার করেন সেই পেস্টে আপনারা এটাকে 5 ফোঁটা করে দিয়ে দেবেন, দিয়ে আপনারা পেস্ট করবেন দিনে 3 টাইম করে, সকালে একবার, দুপুরে একবার, রাত্রের দিকে একবার। খাওয়া দাওয়ার পরে আস্তে 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 কিন্তু পেস্ট করতে হবে ব্রাশ দিয়ে। এটাকে পেস্ট করার ফলে কিন্তু আপনার যে দাঁতের যে সমস্যা আছে বা দাঁতের পোকা লাগার যে সমস্যা আছে সেটা ঠিক করতে সাহায্য করবে। দাঁতের শিরশিরনি ভাব আছে সেটাকেও ঠিক করতে সাহায্য করবে। দাঁতের গোড়াতে যে পাথর দাঁড়িয়েছে মানে প্লাগ দাঁড়িয়েছে সেটাকে নরম করে তুলতেও সাহায্য করবে। দাঁতে যারা হয়তো খারাপ অভ্যাস আছে খাওয়ার কারণে বা খাবার টাবার খাওয়ার ফলে আপনাদের যে মুখ ঠিকমতো কুলকুচে না করার ফলে বা ঠিকঠাক দাঁত না মাজার ফলে আপনাদের দাঁতের গোড়ায় যে কালো বা হলদে বর্ণের যে ছোপ পড়েছে সেটাকে তুলতে কিন্তু সাহায্য করবে। এইগুলো তুলে পরিষ্কার করে আপনার দাঁতকে মুক্তর মতো ঝকঝকে করতে সাহায্য করবে, ম্যাজিকের মতো, মাত্র 5 মিনিটে।
এটাকে আমার মেডিসিনে, আমার ক্লিনিকে অনেক পেশেন্টকে দিয়েছি, অনেক পেশেন্ট এটা ব্যবহার করে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা ব্যবহার করুন, আপনারা আপনাদের দাঁতের সমস্যা থেকে একবারে পুরোপুরি কিন্তু সুস্থ হয়ে যাবেন। বাচ্চাদের ক্ষেত্রে 5 ফোঁটা করে দেবেন এবং বড়দের ক্ষেত্রে আপনারা 10 ফোঁটা করে দিয়ে আমরা দাঁতে দিনে 3 বার করে পেস্ট করতে পারেন। আপনারা ব্যবহার করুন, নিশ্চয়ই ভালো ফল পাবেন। তা বন্ধুরা, ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং যদি আপনাদের কোনো বলার বক্তব্য থাকে বা কোনো নতুন ভিডিও সম্বন্ধে যদি আপনার জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। যদি আমার সম্ভব হয় আমি কিন্তু আপনাদের সে কথা মতো আমি ভিডিও বানাতে পারব। এছাড়াও যদি ভিডিও আপনাদের যদি মনের মতো হয়ে থাকে তাহলে কিন্তু বন্ধুবান্ধব এবং নিজের আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আমার চ্যানেলে যেসব নতুন এবং পুরাতন বন্ধুরা এসেছেন, চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবেন, যাতে আমি যে হোমিওপ্যাথি সম্বন্ধে নলেজেবল যে ভিডিও বানাচ্ছি যেন সর্বপ্রথম যেন আপনার কাছে পৌঁছায়। তা বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল নেবেন।